এমনি সংবাদে আপনাদের স্বাগতম। এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর বিল হচ্ছে শনবিল। পূর্ব প্রান্তে পর্যটন সুবিধা, পশ্চিম পারে চরম অবহেলা, প্রশ্ন তুলল পশ্চিম শনবিল উন্নয়ন পরিষদ। এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর বিল হিসাবে পরিচিত শনবিল, কিন্তু এই বিশাল প্রাকৃতিক সম্পদের পূর্ব প্রান্তে যেখানে পর্যটন কেন্দ্র ও বিভিন্ন পার্কের সুব্যবস্থা রয়েছে, সেখানে শনবিলের পশ্চিম পারে দীর্ঘদিন ধরে ক্রমান্বয়ে অবহেলিত হয়ে আসছে। আজ সেখানে গড়ে ওঠেনি কোনো পর্যটন কেন্দ্র কিংবা পার্ক। এই বৈষম্যের বিরুদ্ধে প্রকাশ্যে প্রশ্ন তুলছেন পশ্চিম শনবিল উন্নয়ন পরিষদ। এ বিষয়ে উত্থাপিত প্রশ্নের উত্তরে কালীগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি রিজু আহমেদ তালুকদার বলেন, শনবিলের পশ্চিম পারে এখনো কোনো পর্যটন কেন্দ্র বা পার্ক স্থাপন না হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক বিষয় লুকিয়ে রয়েছে। অন্যথায় এত সম্ভাবনাময় এলাকায় এভাবে দীর্ঘদিন অপেক্ষা করা হতো না। তিনি আরও জানান, এই দাবির বিষয়ে যতটুকু এগানো প্রয়োজন তিনি ততটুকু পর্যন্ত সহযোগিতা করবেন এবং নিজ উদ্যোগে ডিসি মহোদয়ের কাছে মেমোরেন্ডাম জমা দিতে প্রস্তুত। অন্যদিকে পশ্চিম শনবিল উন্নয়ন পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, আগামী 26-এর মধ্যে যদি শনবিলের পশ্চিম পাড়ে কোনো পর্যটন কেন্দ্র বা পার্ক স্থাপনের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে তারা বাধ্য হয়ে গণ আন্দোলন গড়ে তুলবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি রিজু আহমেদ তালুকদার এবং বিনোদিনী জিপির কাউন্সিলর ফয়েজ আহমেদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সাধারণ জনগণ, যারা পশ্চিম পাড়ের ন্যায্য উন্নতির দাবিতে একাত্মতা প্রকাশ করেন। এবার শুনুন বিস্তারিত। কথা হলো দক্ষিণ করিমগঞ্জের পূর্ব দিক, যেটা এই পূর্ব দিকের বৃহত্তর একটি অংশ শনবিলের সঙ্গে রয়েছে, শনবিলের একদম পশ্চিমাঞ্চল সরাসরি। কিন্তু এই দক্ষিণ করিমগঞ্জটা একদম করিমগঞ্জের শহরের সঙ্গে একদম সংযুক্ত, মানে একদম লাগোয়া, মানে সমষ্টি। এবং সেখান থেকে করিমগঞ্জ শহর থেকে শনবিলের দক্ষিণ করিমগঞ্জের যে শনবিলের যে এরিয়া, যেটা সেটা খুব বেশি দূর নয়। তারপরও আজকে স্বাধীনতার এত বছর হয়ে গেছে, মানে বিধায়ক নির্বাচিত হচ্ছেন এখান থেকে, এখানে মিনিস্টার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অনেক মানে সংসদীয় সচিব হয়েছেন, কিন্তু এই পূর্বাঞ্চলের জন্য বৃহত্তর এলাকা নিয়ে এই শনবিল মানে সাইড নিয়ে বৃহত্তর পূর্বাঞ্চল গঠিত হয়েছে এই দক্ষিণ করিমগঞ্জের। কিন্তু এখানে আজকের দিন পর্যন্ত কোনো পর্যটন কেন্দ্র নেই, কোনো মানে মানুষ এখানে উপভোগ করার জন্য, পর্যটক আসার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি, কোনো অবকাঠামো গড়ে ওঠেনি এতদিন। আজকে আমি কালীগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে আমরা দাবি উত্থাপন করছি যে আগামীতে বিধানসভা নির্বাচনে যে বিধায়ক হবেন বা আজকের যিনি সাংসদ রয়েছেন ওনাদেরকে আমরা বলবো, এই যে ফতেপুর সহ বিনোদিনীর আশপাশ এবং ফাকুয়ার আশপাশ সহ এই এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য আমরা অনুরোধ রাখছি, দাবি রাখছি। এবং ভবিষ্যতে যিনি এমএলএ হবেন 26-এ ওনাদের কাছে বা আমরা ডিমান্ড রাখছি যে আপনারা এই পূর্বাঞ্চলকে নিয়ে চিন্তা করতে হলে প্রথমে পর্যটন কেন্দ্রর চিন্তা করেন, তখন এই পূর্বাঞ্চল অটোমেটিক উন্নত হয়ে যাবে। পূর্বাঞ্চলের নতুন করে রাস্তা বানাতে হবে না। যখনই এখানে বহির্রাজ্য থেকে, বহির্বিশ্ব থেকে মানুষ আসা শুরু করবে, তখন বিভিন্ন কোম্পানি এখানে আসবে, দক্ষিণ করিমগঞ্জে আসবে এবং পূর্বাঞ্চলের রাস্তাঘাট সহ সার্বিক অবকাঠামোর উন্নতি হবে এখানে দক্ষিণ করিমগঞ্জের। তার জন্য এই পূর্বাঞ্চলকে এটা বঞ্চিত রাখার জন্য দক্ষিণ করিমগঞ্জে একটি ষড়যন্ত্র কাজ করছে, আমি বলে মনে করি একটি চক্র কাজ করছে এটি পূর্বাঞ্চলকে বঞ্চিত করার জন্য। যদি পূর্বাঞ্চলকে বঞ্চিত করার যদি এই ষড়যন্ত্র না চলতো, তাহলে এতদিনে পূর্বাঞ্চলে কোনো না কোনো অবকাঠামো তৈরি হতো এবং মানুষ পর্যটন কেন্দ্র এখান থেকে সবচেয়ে সুন্দরভাবে এই শনবিলের মনোরম দৃশ্য উপলব্ধি করার জন্য এই পূর্বাঞ্চল, নিলামবাজারের পূর্বাঞ্চল যেটা বলা হয়, বিনোদিনী, খাদাইরগুল, আসনালা সহ ফতেপুর, খাগাইল, এইসব এলাকার যে এলাকাগুলো রয়েছে সেগুলোর লাগোয়া একদম শনবিল রয়েছে এবং সেখান থেকে অতি সুন্দরভাবে শনবিলের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। আজকে এখানে আমরা খেলায় এসে অনুধাবন করলাম, দেখলাম যে এত সুন্দর একটা সম্ভাবনাময় জায়গাকে কেন উপেক্ষিত করে রাখা হলো এতদিন, সেটা মানুষ চিন্তা করার প্রয়োজন রয়েছে। এই এলাকার মানুষকেও আমরা অনুরোধ করবো যে সবাই সচেতন হন এবং দাবি উত্থাপন করুন সজুরে। আমি জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে দাবি উত্থাপন করছি এবং আমরা খুব শীঘ্রই জেলা শাসকের মাধ্যমে এটা ট্যুরিজম কেন্দ্র বা মিনিস্টার যিনি আছেন এই দপ্তরের, পর্যটন দপ্তরের, ওনার কাছে আমরা স্মারকপত্র পাঠাবো জেলা পরিষদের তরফ থেকে। এখানে আঞ্চলিক পঞ্চায়েত স্তরের যারা রয়েছেন সবাইকে আমরা অনুরোধ করবো সেই একই দাবি করুন। যখন এই দাবি পরিপূর্ণ হবে তখন পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়ন হবে, এখানে হসপিটাল হবে, এখানে রাস্তা হবে, এখানে অনেক উন্নতি হবে, এখানের অবকাঠামো, উন্নয়নমূলক অবকাঠামো অনেক তৈরি হবে। তখন দেখবেন এই এলাকা পুরা
উন্নত হয়ে গেছে। তার জন্য আমি সবাইকে আহ্বান রাখছি, সবাই সচেতন হন এবং এই দাবি আজকের থেকে সজোরে উত্থাপন করুন। ধন্যবাদ। এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিনোদিনী জিপির কাউন্সিলর ফয়েজ আহমেদ, ওনার কাছ থেকে সেই ব্যাপারে কিছু মন্তব্য নেওয়ার চেষ্টা করব। দেখুন, বিনোদিনী জিপির প্রাণকেন্দ্র হচ্ছে ট্যুরিজমের ক্ষেত্রে এই খাদারগোল আসনালার সাইডটা। আমরা জানি এশিয়ার দ্বিতীয় সেকেন্ড লার্জেস্ট বিল হচ্ছে এই সনবিলটা। এখানে বিভিন্ন বহিরাজ্য থেকে মানুষ আসছে, দেখছে, কিন্তু আমরা দেখতে পাই সনবিলের পূর্ব সাইডে রয়েছে একটা পার্ক, কিন্তু এই পশ্চিম সাইডে কোনো পার্কের ব্যবস্থা নাই। সঙ্গে দেখা করেছি, কিন্তু কোনো আমরা সদুত্তর পাইনি। তারপরে এই যে প্রতিনিধি এপি হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসাবে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাব এর দাবি উপরে, মানে মিনিস্টার এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব এই বিষয় নিয়ে। আমাদের জেলা পরিষদের প্রতিনিধি রয়েছেন এবং আমি আপনাদের কাছে আশা করি এই পূর্বাঞ্চলের যে জনগণ রয়েছেন, আমাদের বিনোদিনীর খাদারগুলো আসনালার সবার কাছে, এটা শুধু আমার ব্যক্তিগত নয়, এটা দেশের উন্নয়ন হবে। আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে এই দাবি উত্থাপন করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই যোগ করি। ধন্যবাদ সবাই। বিশেষ প্রতিবেদন টিকে মিডিয়া।